খুলনায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাবেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, খুলনা নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জানাবেন। ধন্যবাদ রুবা। এক কথায় বলতে গেলে খুলনা নগরী এখন পানির নিচে, অর্থাৎ মাত্র 3 ঘন্টার বৃষ্টিপাতে খুলনা নগরীর অলি গলি পথ এখন পানিতে ভরে গেছে। আমি যদি একটু দেখাই, এখন আমি আছি খুলনার পিটিআই, যে স্থানটি অনেকটা উঁচু তুলনামূলক শহরের চাইতে, সেই আহসান আহমদ রোড, ঐতিহাসিক আহসান আহমদ রোডের এখন প্রায় হাঁটু পানি এবং গোটা নগরী স্থবির হয়ে পড়ছে। সাধারণ মানুষ শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অতি প্রয়োজন ছাড়া শহরে বের হতে পারছেন না, গাড়ি চলাচল এক প্রকার বন্ধ আছে। রিক্সা, ইজি বাইক, এই ধরনের ছোট যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল করছে। খুলনা শহরের সবচাইতে ভয়াবহ পরিস্থিতি হয়েছে খুলনার টুটপাড়া, অর্থাৎ 31 এবং 30 নম্বর ওয়ার্ডে। আপনি জানেন যে খুলনা গত 6 বছরে প্রায় সাড়ে 500 কোটি টাকা ব্যয় করা হয় জলাবদ্ধতায়। গত 10 বছরে প্রায় 1400 কোটি টাকা ব্যয় করা হয়েছে এই জলাবদ্ধতা নিরসনের জন্য এবং ড্রেন ব্যবস্থা উন্নয়নের জন্য। কিন্তু এটি কোনো কাজে আসে, কারণ গত 3 ঘন্টা যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় কিন্তু ভাটা ছিল, তবুও নগরীর পানি কমছে না। এই ছিল খুলনার জলাবদ্ধতার সর্বশেষ রুবা।